ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এনে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুক্তা মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। অতসী আপনি ঠিকই বলেছেন যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরে ঢাকা দিল্লির যে নতুন উত্তেজনা শুরু হয়েছে, সেই উত্তেজনার প্রেক্ষিতেই আজও কিন্তু দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং মুম্বাইতে বাংলাদেশ উপ হাই কমিশন, এই দুটি জায়গায় আমরা শুনেছি বিক্ষোভ, হিন্দুত্ববাদী একটি সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, তারা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং তারই প্রেক্ষিতে এবং গত কয়েকদিন ধরে যে ঘটনাগুলো আসলে ঘটছে, আপনি নিশ্চয়ই জানেন যে গেল শনিবার বাংলাদেশে যে দিল্লিতে হাই কমিশন আছে, সেই হাই কমিশন অফিসে একটি বিক্ষোভ কর্মসূচি ছিল এবং সেখানে বাংলাদেশে যে হাই কমিশনার আছেন রিয়াজ হামিদুল্লাহ, তারকে হত্যার এক হুমকি দেওয়া হয়েছে এবং একই সাথে বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশের যে হাই কমিশনগুলো আছে, শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার, যে ভিসা আবেদন কেন্দ্র, সে জায়গায় কিন্তু জেনেছি যে আমরা বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটেছে। এই হামলাগুলোর প্রেক্ষিতেই এবং আজও যে কর্মসূচি দিয়েছে দিল্লি থেকে, সে সবগুলো বিষয়কে কিন্তু কেন্দ্র করেই আজকেও ঢাকায় নিযুক্ত ভারতীয় যে হাই কমিশনার আছেন প্রণয় কুমার ভার্মা, তাকে তলব করা হয়েছিল। সকাল 9:30টারও কিছু পরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন এবং কিছু সময় থেকে তারপর তিনি সেখান থেকে চলে যান। পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। মূলত ধারণা করা হচ্ছে যে এই যে দিল্লিতে বা ভারতে বাংলাদেশের যে হাই কমিশন, বাংলাদেশের যে হাই কমিশন, উপ হাই কমিশন এবং অন্যান্য যে সহকারী হাই কমিশন অফিসগুলো আছে, তা সেই সব নিরাপত্তা এবং সেখানে যারা কর্মরত আছে তাদের নিরাপত্তার এই বিষয়গুলো হয়তো অবগত করতেই তাকে জানানো হয়েছিল। এই বিষয়ে বিস্তারিত আসলে তেমন কিছু জানা যায়নি, যদিও হয়তো পরবর্তীতে তাকে কি বলা হয়েছে এই বিষয়গুলো হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তীতে জানিয়ে দিবে। তবে একটু আদর্শে আমি জানিয়ে রাখি যে আমি যে বিষয়গুলো বলছিলাম যে বেশ কয়েকদিন ধরেই যে এই যে ঢাকা দিল্লির মধ্যেকার সম্পর্কে যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, সেই উত্তেজনা কিন্তু চলমান। গেল শনিবার আমি যেটা বললাম যে ভারতীয় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারের উপরে হামলা হয়েছে এবং সেখানে বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে এবং হাই কমিশনারকে হত্যার হুমকি দিয়েছে। এটা কিন্তু তার পরিবারও কিন্তু আতঙ্কগ্রস্ত। এই নিয়ে যদি আমি বলি যে গেল 10 দিনে ঢাকায় নিযুক্ত যে হাই কমিশনার আছেন, তাকে 2 বার করে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে মোট 10 বার হবে এই তলবের সংখ্যা। সব মিলিয়ে কিন্তু যেটা হচ্ছে যে ঢাকা দিল্লির যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু দিন দিনই কিন্তু দেখা যাচ্ছে উত্তেজনাকর পরিস্থিতি, একটু হয়তো পরিস্থিতি সহনশীলতার দিকে যায়, আবার নতুন করে উত্তেজনা শুরু হয়। এরকমটাই কিন্তু আমরা গেল 1.5 বছর ধরে লক্ষ্য করে আসছি। এখন যে পর্যায়টা শুরু হয়েছে সেটা হচ্ছে, আমরা জানি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি থেকে জেনে গুলি করেছেন, তিনি নাকি ভারতে পালিয়ে আছেন, এরকম তথ্যের ভিত্তিতেই কিন্তু প্রথমবার গেল 10 দিন আগে ভারতীয় হাইকমিশনকে যখন তলব করা হয় এবং এই বিষয়টি জানিয়ে দেওয়া হয় যে তাদেরকে ফিরিয়ে দেয় এবং বাংলাদেশে কোনো অপরাধী যেন ভারতে আশ্রয় না নিতে পারে, এ ধরনের একটা বিষয় বলা হয়। একই সাথে যে হাই কমিশন দিল্লিতে বাংলাদেশের যে হাই কমিশন আছে, সেই হাই কমিশনের উপর যে বিক্ষোভ হয়েছে, সেই সময় কিন্তু বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। একই সঙ্গে তার পরপরই আমরা যদি বলি যে রোববার দিল্লি থেকে একটা বিবৃতি দেওয়া হয়, ঢাকায় যে বাংলাদেশ হাই কমিশন আছে, সেই হাই কমিশনের হামলার ঘটনায় বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। সেই সংবাদকে কিন্তু দিল্লি বলেছে বিভ্রান্তিমূলক এবং নিরাপত্তা কোনো হুমকি নেই। তো এই সবগুলো বিষয়কে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশও কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছে। সত্যিকার অর্থেই সেই দিল্লিতে বাংলাদেশের যে হাই কমিশন আছে, সেই হাই কমিশনে বিক্ষোভ ঘটনা ঘটেছে এবং আমাদের ওখানে এবং বাংলাদেশের যে হাই কমিশনার আছে তিনি কিন্তু আতঙ্কগ্রস্ত এবং তার পরিবারও কিন্তু আতঙ্কগ্রস্ত হয়েছে। এই সবগুলো প্রেক্ষিতে কিন্তু আমরা দেখলাম যে গেল দিন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং আগরতলায় সহকারী হাই কমিশন এবং শিলিগুড়িতে যে ভিসা সেন্টার কেন্দ্র, সেটাও কিন্তু সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখা হয়েছে। তো আদর্শী যে বিবৃতিতে আসলে তলবের পর পররাষ্ট্র সচিব তাকে তলব করেছে, তলবের আসলে বিস্তারিত কি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়
মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানালে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আতসী। মুক্তা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভারতীয় হাইকমিশনের প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সে সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন তিনি।